24 দেখেছেন, 71 দেখেছেন, 91 দেখেছেন, আমরা জানি। একই সাথে সাথে এই শহরের যে বড় বড় যে রাজপথগুলো আছে, সেই রাজপথের যে নাম, সেটাই আসলে রিপ্রেজেন্ট করে ঢাকার বিভিন্ন সময়ের রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ইতিহাসের নামকরণের মাধ্যমেই কিন্তু এটা রাস্তাগুলো আমরা নামকরণ করেছি এবং গড়ে উঠেছে। ফেলানীর নামে যে যে রাস্তাটির নামকরণ করা হবে, এটা হচ্ছে বাংলাদেশ যে মাথা উঁচু করে যে পররাষ্ট্রনীতি যে নতুন করে তৈরি হলো, এবং বাংলাদেশ যে মাথা উঁচু করে তার সম্মানকে বজায় রাখতে পারে, সেটার সিম্বল হিসেবে এই ফেলানো অ্যাভিনিউ আজকে উদ্বোধন করা হবে। আমরা বিশ্বাস করি প্রতিবেশী থেকে শুরু করে পৃথিবীর যে কোনো দেশের সাথে আমরা যখন কথা বলবো এই বিজয় দিবসে, এটা আমরা আবার মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজের সম্মানটা বজায় রেখে আমরা কথা বলবো। মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের সবচেয়ে বড় যে মুক্তিযুদ্ধের সময় যে স্পিরিটটা ছিল, সেটা হচ্ছে যে হিউম্যান ডিগনিটি, মানে আমরা যে মানুষ, সে মানুষ হিসেবে মানুষের যে অধিকার এবং মানুষের যে ডিগনিটি, সেটাকে নিশ্চিত করার জন্যই আন্দোলন সংগ্রাম হয়েছিল। এবং সেই ডিগনিটির ক্ষেত্রে আজকে আমাদের এই যে ফেলানির ব্যাপারেও রাষ্ট্র যে আজকে এগিয়ে আসলো, সেই জন্য আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় উপদেষ্টাকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি সংক্ষেপে এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সহ এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে 2011 সনের 7 জানুয়ারি আমাদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে যে ঘটনাটি ঘটেছিল, যে এটা নিছক হত্যাকাণ্ড নয়, একটি মানবাধিকার লঙ্ঘনের একটি সুস্পষ্ট উদাহরণ। সেই ফেলানীর নামে, ফেলানীর স্মৃতিকে আমাদের ইতিহাসে উজ্জ্বল করে রাখার জন্য আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই রোডের নাম ফেলানী রোড, ফেলানী অ্যাভিনিউ হিসেবে আজকে ঘোষণা করা হচ্ছে। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে আমাদের ইতিহাস সমুন্নত হবে। আমরা মানবাধিকার লঙ্ঘনের যে সুস্পষ্ট নিদর্শন, সেটাকে স্বীকৃতি দেওয়া, এবং আমরা চাই যে আমাদের ইতিহাসগুলো সুন্দরভাবে সুস্পষ্টভাবে উঠে আসুক, এবং আমাদের যার যেখানে অবদান রয়েছে সেই অবদানগুলো স্বীকার করাই হচ্ছে আমাদের কাজ। আমি সকলকে আজকে ধন্যবাদ দিচ্ছি, এখানে সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই আজকে ফেলানী নামে যে রুটটি হচ্ছে, যে অ্যাভিনিউটি হচ্ছে, এটা আমাদের ইতিহাসে নতুন একটি সংযোজন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। আমরা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তার প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছে সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য এই সড়কের নামকরণ করছি। একই সঙ্গে বিশ্বের বিবেকের কাছে তুলে ধরছি যে সীমান্ত হত্যার মতো একটি জঘন্যতম পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে। আর সেই কারণেই বাংলাদেশের বর্তমান সরকার সমস্ত সীমান্ত হত্যার বন্ধ চায় বলেই আমরা ফেলানীর নামে এই রাস্তার উদ্বোধন করলাম আজকের বিজয় দিবসে। সবাই